যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম, রব তোমার আল্লাহ, নবী তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব তোমার কোরআন, তুমি বললা তুমি মুসলমান। হায় অথচ খোদার 365 দিন, এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান কোনো দিন ফজরের নামাজ পড়েনি। হায় নির্লজ্জ বেহায়া, এই অসভ্য, কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান? মুসলমান এত বড় জানোয়ার হয়? মুসলমান 365 দিন নামাজ পড়ে না, এটারে মুসলমান বলে? তোমার বিবেকে কি বলে? একটা ছেলে বলো, একজন বাবা বলেন 30 বছর একজন মুসলমান সুদ খায়, এটা মুসলমানের বাচ্চা? একটা মুসলমান 30 বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকীর ছবি, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন দেখবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর বয়সও কথায় কথায় গালিগালাজ করবে, এটা মুসলমান? ইনসাফ বলো ভাইয়া। যদি মানুষ হয়ে থাকো, জানোয়ার না হও, যদি ইনসান হও, যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো, যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে, তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয় বলো ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক, বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম ছিলেন। এই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তখন পারস্যে একটি যুদ্ধে মুসলিম সাহাবারা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম একটানা 24 ঘন্টা, মানে সারা দিন যুদ্ধ করছে, সারা রাত যুদ্ধ করছে। ঘটনাচক্রে ফজরের মুহূর্তে যুদ্ধের ময়দানের অবস্থা এমন তীব্র ছিল যে কোনোভাবে চূড়ান্ত মুখোমুখি দুশ্মনে আর মুসলমানে সাহাবেরা এভাবে ভিতরে ঢুকে গেছে যে যুদ্ধের তীব্র লড়াই চলতেছিল। ওই কিতাবে স্পষ্ট সব তারিখে আছে। ফজরের নামাজ ওয়াক্ত চলে যাইতেছে, কিন্তু মুসলিম সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ করতে পারতেছে না কোনোভাবে, কিন্তু ওনারা তীব্র আক্রমণ কইরা শেষ পর্যন্ত যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিছে, কিন্তু ঘটনাচক্রে এরই মধ্যে সূর্য উঠে গেছে, ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সূর্য উঠার পরে গিয়া ফজরের নামাজ কাজা করছে। এই একবার আমি নিজে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পড়ছি ভাই, কিতাবে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মৃত্যু পর্যন্ত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হায়াত পাইছিলেন, উনি অনেক হায়াত পাইছেন, 90-এর ঊর্ধ্বে। পরবর্তী একেবারে বৃদ্ধ অবস্থায়ও যখনই ওনার কাছে ওই যুদ্ধের ঘটনা বলতো, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিছেন, উনিও ছিলেন ওই যুদ্ধে, উনি অজরে কাঁদতে শুরু করতেন, কসম খোদার। তো অন্যান্যরা যখন জিজ্ঞেস করতো যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাহাবী আপনি এই যুদ্ধের কথা বললেন, কাঁদেন কা? এই যুদ্ধে তো মুসলমানদের পরাজয় হয় নাই, বিজয়ী হয়েছে, আপনি কাঁদেন কেন? উনি বলছে আল্লাহর কসম, এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার ফজরের নামাজ কাজা করে ফেলছে। ওটা মনে হইলেই উনি চিৎকার দিয়া কাঁদবেন, হায় আমার জীবনে একবার তো, একদিন আমার জীবনে ফজরের নামাজ তো কাজা হয়েছে, এটা তো সেই যুদ্ধ, আমি বিজয় দিয়ে করব কি? আমার তো ফজর ছুটে গেছে। পুরা হায়াতে একদিনের একটি ফজরের নামাজ কাজা হয়েছে, ছেড়ে দেয় নাই। এর জন্য দোস্ত এই পরিমাণ কাঁদছেন যে মৃত্যু পর্যন্ত কাঁদছেন, মৃত্যু পর্যন্ত এই কথা মনে রাখছেন।
18 বছর 20 বছরের প্রিয় ভাই, কিশোর নওজোয়ান সন্তান আমার 16 বছরের সন্তান আছে। তাইলে তোমরা যাদের বয়স 16 তুমি আমার সন্তান, তুমি আমার সন্তান। আমি তোমারে বললাম 18 বছর 20 বছরের ছোট ভাই, তোকে আমি বললাম, জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে? বলো ভাই। হুজুর এই মাত্র ফজরের নামাজের কথা বলল। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে? নবীজি পরিষ্কার বলছে, মুনাফিকুন, মুনাফিক। তো সুপারিশ মিলবে কার থেকে বাবা? হ্যাঁ, যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক। তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায়, তোমার কোন বাপে সুপারিশ করবে? হ্যাঁ, সুপারিশ কি? নবীর সুপারিশ মানে এটার কোনো নিয়ম কানুন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে, আর মরলেই হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত, এই তো না? সুদ খাইতে খাইতে কবরে যাবে, নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে, এই তো সুপারিশ নাকি? কথা বলেন না কেন? এই সুপারিশ। তুমি যুবক নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, আরে নাফরমান বেনামাজি এই সেজদাবিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা, আর নবী তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে, এইটা নি সুপারিশের অর্থ? কে বলছে এই কথা? কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইলপত্র নাই। প্রিয় ভাই, আসলে অনেক মানুষ আছে ফিরতে চায়, ফিরতে পারে না। মাঝে মাঝে মন চায় নামাজ পড়তে, সময় কুলায় না, অথবা মানসিকতাই হয় না। অনেকের আছে অনেক গুনাহ ছেড়ে দিতে মন চায়, কিন্তু কে যেন তারে ফিরায় রাখে। তাহলে আল্লাহ তাআলা কাউকে ইবাদতের তৌফিক দেওয়া, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের আগে একদিন মসজিদে নববীতে দাজ্জালের ব্যাপারে বয়ান করছেন। দাজ্জালের, শেষ জামানার সবচেয়ে বড় বিপদ, ফিতনা। একজন ইমানদারের উপরে সবচেয়ে বড় বিপদ হলো, ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জালের ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা বাইনা খালকে আদম ইলা কিয়ামিস সাআ আকবার মিন ফিতনাতিদ দাজ্জাল। আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত একজন মুমিনের জন্য দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এই দাজ্জালের ব্যাপারে নবীজি আসরের নামাজের আগে বয়ান করছেন সাহাবাদের কাছে। দাজ্জালের সবচেয়ে বড় বিপদ হলো, দাজ্জাল মানুষকে ঈমান হরণ করে কোটি কোটি মুসলমানকে মাত্র 40 দিনের মধ্যে বেঈমান কাফের বানায় ফেলবে। একেবারে প্রকাশ্য কাফের, আচরণগত কাফের না, ডাইরেক্ট কাফের। কাফের বানায় ফেলবে। আর কোনো মানুষের জন্য ঈমান হারা হওয়া সবচেয়ে বড় বিপদ। ভাত 2 বেলা না খাইলে কোনো সমস্যা নাই, মাটির ঘরে থাকলেও কোনো সমস্যা নাই, বিছনা খাট পালং সবার সমান না হইলেও অসুবিধা নাই, কিন্তু ঈমান হারা হইলে বড় অসুবিধা, বড় অসুবিধা। ঈমান হারা হয়ে কবরে গেলে অনন্তকালের জন্য জাহান্নামেই জ্বলতে হবে, আর কোনোদিন মুক্তি মিলবে না। খালিদিনা ফিহা, অনন্তকাল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাজ্জালের ব্যাপারে সাহাবাদেরকে বর্ণনা করছেন আসরের নামাজের আগে।
আর মিসলে আউয়ালে আসরের নামাজ পড়িলে মাগরিব পর্যন্ত এখনো সৌদি আরবে আসরের নামাজের শুরু ওয়াক্ত নিয়ে উলামায়ে কেরামের মধ্যে একটু ইখতিলাফ আছে, আমাদের হানাফি মাযহাব মতে এবং অন্য মাযহাব মতে। তো ধরে নিলাম তো সাহাবায়ে কেরাম আসরের নামাজ পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হইছেন, নিজের ব্যক্তিগত কাজ সেরে মাগরিবের নামাজের পূর্বে নবীজি আবার মসজিদে আসছেন। কিন্তু এই 2-2.5 ঘন্টা টাইমে নবীজি ফিরে এসে দেখছেন ওই আসরের নামাজের আগে সাহাবাদের যাকে যেখানে দেখছিলেন বসা, সে হুবহু ওইখানেই বসে আছে, এক সুতা নড়েও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেছে, আরে তোমরা এত লম্বা টাইম আসরের পরে বের হও নাই, তোমরা এই মসজিদেই বসে রইছো, এখানেই যার যে জায়গায়। এই কথাটা বলতেছিলাম আমি। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসরের নামাজের পূর্বে আপনি দাজ্জালের ব্যাপারে যে বয়ান করছেন, এতে করে আমাদের কলিজার মধ্যে এমন ভয় ঢুকছে, মনে হচ্ছে মসজিদ থেকে বের হলেই দাজ্জাল ঈমানটা নিয়ে নিবে। এই ভয়ে যে যেখানে আছি এখানে বসেই রইছি, মাগরিবের আজান পর্যন্ত আর উঠি নাই, যেন দাজ্জাল ঈমানটা না নেয়। এই ছিল সাহাবায়ে কেরামের মনোযোগ, সাহাবায়ে কেরামের বুঝ এবং সাহাবায়ে কেরামের আমল। যে এখন শুনছে অথচ তারা জানে নবীজির হায়াতে দাজ্জাল বের হবে না, নবীজি বলছে, কিন্তু এরপরও এতটা ভয় করছেন। এজন্য দোস্ত, কোনো বক্তা আসলো, সবাই মিলে হুড়াহুড়ি করে দেখে গেলাম, সবাই যার যার মতো ফিরে গেলাম, যে যেমন আছে তেমনই রয়ে গেলাম। প্রিয় ভাই আমার, এতে তেমন কোনো ফায়দা নাই। জনপ্রিয়তা একটি ধোঁকা, এটা ধোঁকা, এটা অজব, আত্মমুগ্ধতা, তরিকতের ভাষায়, তাসাউফের ভাষায় এটা অন্তরের একটি মন্দ রোগ। এই যে মানে আমার এখন অনেক জনপ্রিয়তা, আমার অনেক ভক্ত, নিজের কাছেই নিজে অবাক হওয়া, অথবা অন্যরাও মনে করা, কারো কোনো জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ নেই। এটা স্পষ্ট মনে রাখতে হবে। আজকে যদি আমারে বাংলাদেশের 1 কোটি মানুষ না 10 কোটি মানুষও আমারে যদি চিনে, তা আমার কবর রাজাব মাপত, তো লাভ হলো কি? তাহলে আমার জনপ্রিয়তা দিয়ে আমার কি লাভ হলো? তা আমি এই জনপ্রিয়তা দিয়ে ঘাস নি কাটব। তারপরে এবার আপনারা বলেন, মনে করেন আমার এই 1 কোটি মানুষ চিনে, তো আপনার কি লাভ? চিনে আমারে না, তা আপনার কি তা? বলো, একটা ছেলে বলো, বাবা তোমার কি লাভ? আমারে চিনে আরই বুঝলাম। মনে করো আমার 10 কোটি মানুষ চিনে, তো তোমার কি হিসে? তোমার ফায়দা কি? আমারে চিনলে তোমার কি? আমারে না চিনলে তোমার সমস্যা কি? আমি কি তোমার ভাত খাই? তা তাই এই জন্য বুঝাইলাম, জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো কি নাই ফায়দা। ফায়দা ওই এক জিনিসেই, ঈমান এবং আমল। ঈমান এবং আমল, ঈমান এবং আমল, এটাই বাঁচার মাধ্যম, এটাই মুক্তির মাধ্যম। আমার জন্য, আপনাদের জন্য, ছেলেরা তোমাদের জন্য, বয়স্ক বাবা আপনাদের জন্য। আমরা হিসাব মিলাইলে হইতো না, আমি আপনার উপরে খুশি, আপনি আমার উপরে খুশি, তাহলে তো আমরা মিলে দিলে ব্যস্ত নাকি? হ্যাঁ, না না, মিলে দিলে কুমিল্লা, ব্যস্ত না। আমাদের দেশে কয় মিলে দিলে কুমিল্লা। তার মানে আপনি আমারে টাকা 500 দিছেন, আমি আপনারে চা বন খাওয়াইছি, আমরা মিল্লা গেলে হবে না। আমাদের প্রত্যেককেই আলাদা আলাদা
ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেককেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে একজন একজন, ফারদান আই ওয়াহিদান, আমি আল্লাহর সামনে এসে দাঁড়াতে হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান আই কি ওয়াহিদান, একজন একজন, একজন একজন, একজন একজন। বাপ সন্তানের সাথে আসবে না, সন্তান বাবার সাথে আসবে না, স্বামী স্ত্রীর সাথে আসবে না, স্ত্রী স্বামীর সাথে আসবে না, ভাই বোনের সাথে যাবে না, বোন ভাইয়ের সাথে আসবে না, বন্ধু বন্ধুর সাথে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাইয়া, তাহলে আল্লাহ তাআলা বলেন হাসরের ওই কঠিন ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে, মা পলায়ন করবে, বাবা পলায়ন করবে, স্ত্রী পলায়ন করবে, সন্তানগুলো পলায়ন। এরপরে আর থাকে কি? এরপরে আর কে থাকে? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হবে। ইয়া রাব্বি নফসি নফসি, ইয়া রাব্বি নফসি নফসি। আদম থেকে ঈসা, ১৬ লাখ আম্বিয়া, ১৬ লক্ষ নবী কিংবা বেশি কম, এক বন্ধু ব্যতীত, এক মদিনার বন্ধু ব্যতীত সমস্ত আম্বিয়ায়ে কেরামও বলবে ইয়া রাব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে দেখবে, ডাকবে না, কিতাবে আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, কিন্তু ডাকবে না। অথচ এটা সেই ইউসুফ দুনিয়ার হায়াতে যিনি এই ছেলের ভালোবাসায় ৪০ বছর চোখের পানি ফেলছে। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযীম। কোরআনে আল্লাহ বলছে ইউসুফের বিরহে কানতে কানতে ইয়াকুবের ২টা চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে হাসরের মাঠে দেখার পরেও ডাকবেন। মুসা আলাইহিস সালাম ওনার বোন এবং মাকে দেখবে, কিতাবে আছে মুসা নবী বলবে লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি। আয় মাওলা, মাকেও চাই না, বোনকেও চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ শুধু আমি আমাকে বাঁচাইতে চাই।